লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইলেন। মানুষকে হাত দিলেন, পা দিলেন, চক্ষু দিলেন, কান দিলেন, নাক দিলেন। এত সুন্দর করে মানুষকে বানাইলেন। মানুষ ইবাদত করবে কার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ মানুষকে বানাইলেন, মানুষকে সুন্দর করে বানাইলেন, মানুষকে জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন, বিবেক দিলেন, সমস্ত কিছু আমার আল্লাহ সুশৃঙ্খল করে বানাইলেন। মানুষের একটা চোখের দাম, একটা কিডনির দাম, একটা হার্টের দাম অনেক বেশি। তার থেকেও একজন মুসলমানের জীবন, মানুষের জীবন দামই বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানায়া আর একটা মহান দৌলত দান করেছেন, সেটার নাম ঈমান। সেটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলতে হবে। পৃথিবীতে বর্তমান মানুষ কয়জন বলেন? 600 কোটি মানুষের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন, ঈমান যাদের ভিতর আছে তাদের দাম, তাদের মর্যাদা কার কাছে বেশি? জোরে বলেন, আরো জোরে বলতে হবে আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহর কাছে মুমিনের দাম বেশি। প্রিয় উপস্থিতি, ঈমান কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 3 থেকে 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে। কিসের প্রতি? জোরে বলেন, গায়বের প্রতি। গায়ব আমরা আল্লাহকে দেখেছি নাকি? গায়ব অর্থ অদৃশ্য বিশ্বাস। এবার বুঝছেন তো কিসের বিশ্বাস? জোরে বলেন। আমরা আল্লাহকে কোনোদিন দেখি নাই। আমার আল্লাহকে দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখা যায় না। আমার আল্লাহ বলতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিনের গুণ, মুত্তাকিদের গুণ হবে। মুমিন মুত্তাকিরা তাদের প্রথম গুণ, বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকবে, তারা গায়বের প্রতি বিশ্বাস করবে। ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ বলতেছে গায়বের বিশ্বাস করবে। ওয়া ইউকিমুনাস সালাত, তারা সালাত কায়েম করবে। কি করবে? জোরে বলেন, সালাত কায়েম করবে। আল্লাহ বলতেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আল্লাহ যা রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করার নির্দেশ দিয়েছে। কে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে কে? মুমিনের ধন সম্পদ যা কিছু আছে না কেন, সমস্ত কিছু মুমিন বিসর্জন দেয় কার জন্যে? আরো জোরে বলতে হবে কার জন্যে? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। ঠিক না বেঠে? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন
আমার মরণ সবই তোমার। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার। সুরে সুরে সদা যে গান গাই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। নারায়ে তাকবীর। আল্লাহ বলতেছে এগুলো হচ্ছে মুমিনের গুণ এবং বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু সূরা আনফালের 2 নম্বর 3 নম্বর আয়াতে বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, কার নাম? জোরে বলেন, আর জোরে। কিছুদিন পর তো একটা চায়ের জন্য চিল্লাবে, কথা বলে না, চিল্লাবে না? একটা চা হলে মদ পাল্টে যাবে, কথা বলেন ঠিক না বেটি? প্রিয় উপস্থিতি, একটা চা 500 টাকা হলে মদ পরিবর্তন হয়ে যায় মুমিনের। এর নাম কি মুমিন? কথা বলে না, এর নাম কি মুমিন? এর নাম মুমিন হতে পারে না, এর নাম মুসলমান হতে পারে না। মুমিনের মুত্তাকিনের গুণ হচ্ছে আল্লাহর নাম যখন নেওয়া হবে তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে তখন মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। বলেন আল্লাহু আকবার। মুমিনের 3 নম্বর গুণ বৈশিষ্ট্য হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিন সব সময় ভরসা করবে কার? জোরে বলেন, জোরে বলেন কার? মুমিনের 4 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যা আল্লাহ দিয়েছে তা কার পথে ব্যয় করবে। এগুলো হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। প্রিয় উপস্থিতি, এখন আসেন মুমিন কেমন, এই মুমিনের ঈমানের দাম কেমন? জোরে বলেন। মুমিন, আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মুমিনেরা, তোমরা যারা মনে করতেছো, তোমরা যারা মনে করতেছো যে আমরা ঈমানদার, আল্লাহ বলতেছে আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। ও দুনিয়ার মানুষেরা, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা মনে করতেছো যে আমি ঈমান এনেছি, এই কথা বললে আমাকে ছেড়ে দেওয়া হবে, শুধু মনে করতেছি
আমি ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ বলতেছে আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। অথচ এখন পর্যন্ত তাদের পরীক্ষা করা হয় নাই যে তারা মুমিন না মুমিন নয়। বুঝলে এখন বুঝতে হবে, যারা শুধু মনে করতেছি যে আমরা ঈমান এনেছি, এই কথা বললেই আমার আল্লাহ ছেড়ে দিবেন, এই কথা বললেই যারা মনে করতেছি আমার আল্লাহ ছেড়ে দিবে, আল্লাহ বলতেছি না না, তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। শুধু দাবি করলেই হবে না, এই মুমিনের ঈমানের পরীক্ষার দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। মুমিনের ঈমানের পরীক্ষা হবে, ঈমানের পরীক্ষায় মুমিনকে উত্তীর্ণ হতে হবে। প্রিয় উপস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আপনার শিক্ষা পরিচালনা থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে আপনি কোনো শিক্ষক নিলেন, ভালো ছাত্রকে নেবেন, দেখবেন সেখানে পরীক্ষা নেয়, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই তারপর সুন্দরভাবে আপনাকে সেখানে আমন্ত্রণ জানায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা যারা ঈমানদার মনে করতেছি যে আমি ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এই কথা বললেই আমি পার পেয়ে যাব, কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে, এই কথা বললেই চলবে না। ঈমানের পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা দিতে হবে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে। কিসের পরীক্ষা? কেমন পরীক্ষা নিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন? শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের পরীক্ষা নেবেন। আমার আল্লাহ বলতেছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু حتى يكون الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাত চলে যাবে এমনি এমনি? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমরা পরীক্ষা দাও নাই, তোমাদের পূর্ববর্তীতে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়ার জমিন থেকে যারা চিরদিনের জন্য চলে গেছে, তারা ঈমানদার ছিল। একজন ঈমান পরীক্ষাবিহীন কেউ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায় নাই। তাদের কেমন পরীক্ষা হয়েছিল? তাদেরকে কষ্ট করতে হয়েছে, জীবন দিতে হয়েছে, সম্পদ আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হয়েছে, নিজের সন্তান সন্ততি আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হয়েছে। তারপরও আল্লাহ তাদেরকে প্রকম্পিত করেছে, ভয় দেখিয়েছে, তাদের পরীক্ষা নিয়েছে। তারা বলতে বাধ্য হয়েছে কখন আসবে আল্লাহর সাহায্য। কার সাহায্য? জোরে বলেন, কার সাহায্য? আল্লাহর সাহায্য কখন আসবে এই কথা বলতে তারা বাধ্য হয়েছে, এই কথা বলতে তারা বাধ্য হয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাদেরকে এমনি এমনি ছেড়ে দেয় নাই, এমনি এমনি ছেড়ে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নিয়েছেন। কেমন পরীক্ষা নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার।
আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে তোমরা মনে করতেছো তোমরা জান্নাতে চলে যাবে, অথচ না না, এখন পর্যন্ত আমার আল্লাহ দেখে নাই যে কারা জিহাদ করেছে, আল্লাহর প্রতি নিজের জীবন উৎসর্গ করেছে, এবং কারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিনের পরীক্ষা নিবে, মুমিনের পরীক্ষা নিবে। পূর্ববর্তী যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে তারাও পরীক্ষা না দিয়ে যায় নাই। কেমন পরীক্ষা নিবে? আল্লাহ বলতেছে তোমাদের মধ্যে তাদেরকেই পরীক্ষা নেওয়া হবে। কাদের জানো? আল্লাহ দেখবে যে কারা আল্লাহর জিহাদে অংশগ্রহণ করেছে আর কারা ধৈর্য ধারণ করেছে। কয়টি গুণ জোরে বলেন? এক নম্বর, জিহাদে যেতে হবে। এই জিহাদ কি? প্রিয় উপস্থিতি, আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে, ওদিকে যাব না। জিহাদ এমন একটা জিনিস, সামনে আপনার শত্রু আপনাকে শেষ করে দেওয়ার জন্য, আপনিও তার সামনে আছেন। এমন সময় সেখান থেকে চলে আসা যাবে না, একমাত্র ভরসা করতে হবে কার উপর? জোরে বলেন কার উপর? প্রিয় উপস্থিতি, মুমিনের ঈমান পরীক্ষা হবে। মুমিনের ঈমান, এটা তো একটু সামনে, মুমিনের ঈমান পরীক্ষা, দেখেন কথা বলতেছে আছে, মুমিনের ঈমান পরীক্ষা হবে। মুমিনের ঈমান পরীক্ষা কেমন হবে? আমার আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে আমি পরীক্ষা নিব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ ভয় দেখাবে। কি দেখাবে? জোরে বলেন, আর জোরে কি দেখাবে? ভয় দেখাবে। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ভয় দেখাবে ক্ষুধা দিয়ে, ধন সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে, জীবন দিয়ে, সমস্ত কিছু দ্বারা আমার আল্লাহ পরীক্ষা নিবে। আমার আল্লাহ বলতেছে মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে মুমিনের পরীক্ষা নিব আমি ভয় দিয়ে, সন্তান নিয়ে, জীবন নিয়ে, কিন্তু তাদের সুসংবাদ দাও যারা সবর করবে। কি করবে? জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনের যখন জীবন, জান, মান, সম্পদ, সমস্ত কিছু আল্লাহর জন্য উৎসর্গ করবে, সবর করবে, আর বলবে আমরা তো আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছেই ফিরে যাব। কার কাছে ফিরে যাব? জোরে বলেন আর জোরে। মুমিনের সম্পদের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে বিক্রয় করে দিয়েছে। আল্লাহ বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনের জীবন আর জান মালে সমস্ত বিনিময়ে আমি আল্লাহ জান্নাতটাকে বিক্রয় করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার।